আজকে একটা গোদরেজ রেফ্রিজারেটার দেখো এই ফ্রিজের কাজটা এসছে। তা কাজটা দেখে এসেছিলাম আমরা ওয়ার্কশপে নিয়ে আসলাম। ফ্রিজটা এটা লিকেজ আছে। তা আমরা গেস করছিলাম যে ফ্রিজটা বক্স থেকে লিকেজ হতে পারে। তা যাই হোক, নর্মালি তখন প্যাসেজটা এতটা খারাপ ছিল, আমরা ভালোভাবে যে চেক করব পজিশান পাইনি। তো যার কারণে ওয়ার্কশপে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। তো এটা এর আগেও একবার আমরা কাজ করেছিলাম কয়েক বছর আগে, তখন পেছনের জালটা লাগিয়ে দিয়েছিলাম। জাল বলতে কনডেন্সারটা। তা দেখো 600 নম্বর গ্যাস চার্জিং, এটা 600 নম্বর গ্যাস গোদরেজের। তা কীভাবে কি করছি, এই যে চার্জিংটা প্রথমে কেটে নিলাম, এবার সাকশানটা চেপে আমরা ফ্লাশ করছি, প্লাস চেপে দেখে নিচ্ছি চেম্বারে কোনো ফুটো ফাটা করেছে কি না। অনেক সময় হয় কি, ছুরি চাকু চালিয়ে অনেকে ফুটো করে দিতে পারে। তো ওইদিকে দেখলাম, ওইদিকে কোনো লিক পেলাম না। তা সার্ফ জল দিয়ে এই দিকটা দেখে নিচ্ছি। দেখো কোথায় লিকটা ছিল, দেখেছো? এই যে স্টেনার ফেটে পুরো লিকটা বেরিয়েছে। তা কাজেই এই যে এটা চেঞ্জ করে দেবো আমরা। চেঞ্জ করে সবার আগে চার্জিংটা কেটে নিলাম ভালো করে। তখন চেম্বারটাও ফ্লাশ করে নিয়েছিলাম, কনডেন্সারটাও ফ্লাশ করে নিয়েছি। ভালো করে এবার ঘষে নিচ্ছি। এরপর হবে আমাদের বেজিং। তা দেখো কি থেকে কি করছি। তবে তোমরাও যদি এরকম কমপ্লেন পাও, এইভাবে সলভ করো, ঠিক আছে? তা লিকের জন্য কখনো প্রেসার তুলতে যাবে না, বিশেষ করে এইসব পেস্টিং চেম্বার। প্রেসার তুলতে যাবে 100-150 বেশি হবে, চেম্বার পুরো ফুলিয়ে ফাটিয়ে দেবে। একদম হাতের প্রেসারে, হালকা প্রেসারে লিকটা চেক করবে। দেখো আমি ওখানটা ঝালাই করে ভালো করে কপার টিউব লাগিয়ে নিলাম। তারপর আমরা এই স্ট্রেনার লাগিয়ে ক্যাপিলারিটা ঝালাই করে নিচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমরা করে নিলাম। এবারে দেখো এই যে ভ্যাকুমের ক্যাপিলারিটা ঝালাই করলাম। এবারে গোড়ার স্ট্রেনারটা ঝালাই করে নিয়ে এবারে আমরা সাকশানটা করব। তার আগে সাকশানটা চেপে একবার লিকগুলোও চেক করে নিলাম যে আর কোথাও লিক আছে কি না। কেননা অনেক সময় হয় কি, আমাদের ঝালাই থেকে যে লিক হবে না এমন কোনো গ্যারেন্টি নেই। ঝালাইগুলো যত ভালোই করি, তাও আমরা একবার কনফার্ম। দেখো এই যে লিকটা চেক করে নিচ্ছি আবার। একবার কনফার্ম হয়ে যাই যে লিক পরবর্তীকালে হবে বা না হবে, বা যদি লিক হয় ভালোভাবে জায়গাটাকে আরও ঠিক করে দিলাম। এবার দেখো সাকশানটাকে ঝালাই করে নিলাম। করার পর এই যে ভ্যাকুমে বসিয়ে এবার ভ্যাকুম শেষের দিকে এই দেখো কীভাবে অ্যান্টিচকটা পুরোপুরি টেনে নিচ্ছে। ভ্যাকুম হয়ে গেলে সুইচ অফ করলে অটোমেটিক্যালি অ্যান্টি ময়েশ্চারটা আমরা টাঙিয়ে দিই। আর টাঙানোর পর সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে প্রেসটা করে, যাতে বাইরের এয়ারটা কোনোভাবে ঢুকতে দেবে না। বাইরের এয়ার ঢুকলে কিন্তু এয়ার চোকিং হওয়ার চান্স থাকে বেশি। তা কাজেই যখন এই সময় অ্যান্টি ময়েশ্চারটা যখন ও টানবে, তখন একটু বুঝে তাড়াতাড়ি করে করার চেষ্টা করবে। এই দেখো এখন গ্যাস দিয়ে দিলাম এই অল্প অল্প করে। আর 600 নম্বর গ্যাস একদম আস্তে আস্তে দেবে, 1 থেকে 2 পাইপ বা 3 পাইপ এরকম করে দেবে। বেশ কয়েক পাইপ দিলে মেশিন দাঁড়িয়ে যায়। 600 নম্বর গ্যাসে বেশি লাগে না। এই দেখো টেম্পারেচার কীরকমভাবে নামছে, এইটাও দেখে নাও। ব্যাক প্রেসারটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 4-এর কাটাই ছিল, আর টেম্পারেচার এইভাবে নামছে। -5.3 চলে এসছে। ভেতরের ঠান্ডাটাও তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দেবো। ভেতরের ঠান্ডা ওরকমভাবে দেখানো যায় না বলেই থার্মোমিটারটা আমরা লাগিয়ে দিই। তাই এই দেখো আমরা চার্জিংটা কেটে পিঞ্চ করে নিলাম। এইটাও লিক চেক করে নিলাম। তোমরাও যখন করবে এটা লিক চেক করে নেবে সব শেষে। আমাদের এই দিকের কাজ কমপ্লিট। -7.0, ভাবতেই পারছো ভেতরে ঠান্ডা কেরম হচ্ছে। দেখো ডিপটা খুলে ফুল ড্রাই, একদম খুব সুন্দর ঠান্ডা। দেখো হালকা ধোয়া 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 আসছে।
আসলে আমি মোবাইলে ভালো বোঝাতে পারছি না। যাই হোক -7.0 হলে ঠান্ডাটা কীরকম হতে পারে তোমরা বুঝে নিও। মেশিন কমপ্লিট।